ঈদের টানা ছুটিতে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় বেড়েছে। যেমন গাজীপুরের সাফারি পার্ক, ময়মনসিংহের গাবড়াখালী পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রোদ ও প্রচন্ড গরম উপেক্ষা করে বিনোদন কেন্দ্রে এসেছে দর্শনার্থীরা। পার্কের বাঘ, সিংহ ও জেব্রার সাথে ছুটির দিনের এক বেলা সময় কাটিয়ে পরিবার নিয়ে বিনোদন কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রিয়জনদের সঙ্গে নিয়ে সবুজ প্রকৃতি আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে ঈদের ছুটিতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে ভ্রমণ পিপাসুরা। সারি সারি সবুজ গাছগাছালি, মনোরম ব্রিজ, পাহাড়ি ঢিলা, বিভিন্ন ভাস্কর্য, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা সবুজ গাছের সমারোহ। পার্কের উঁচু সিঁড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠে চারদিকে সবুজের সমারোহ পর্যবেক্ষণ করে পর্যটকদের আনন্দে মন ভরে ওঠে। বিকেলের দিকে দর্শনার্থীদের উপস্থিতি ছিল বেশ। বিভিন্ন ইভেন্টের সামনে দর্শনার্থীদের দীর্ঘ সারি ছিল চোখে পড়ার মতো। সাফারি পার্কের মিনি বাসে চড়ে দর্শনার্থীরা দেখছেন বাঘ, ভাল্লুক, জিরাফ, জেব্রা, নীলগাই, হরিণ, সিংহ সহ নানা প্রাণী। এখানে বাঘ দেখবো, জিরাফ দেখবো, হরিণ দেখবো ইত্যাদি আরো নানা কিছু আছে। আমার বাবা আর হচ্ছে আমি। বাঘ, সিংহ, হরিণ, মহিষ, জিরাফ, তারপর আরো অনেক কিছু। কোথেকে এসেছেন? কাকে কাকে নিয়ে আসছেন? ঢাকা মহাখালী ডিএইচএস থেকে এসেছি। বাবা, মা, ভাই, বোন। রোদ ও প্রচন্ড গরম উপেক্ষা করে পার্কে এসেছেন দর্শনার্থীরা। রোদ ও গরমের কারণে এবার দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলক কম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভালোই ছিল পর্যটক। ঈদের দিন থেকে ঈদের 5-6 দিন পর্যন্ত মোটামুটি পর্যটকরা ভালোই আসেন। আর এখন তো বর্ষাকাল থাকলে আবহাওয়া ভালো থাকাতে এই বছর আমাদের লোকজন মোটামুটিভাবে ভালোই হয়েছে। এখন আরও অফিসও বন্ধ ছিল, সামনে আরও 2 দিন হয়তো বা পর্যটকগণ আরও। পর্যটন কেন্দ্রে নিরাপত্তার জন্য আশেপাশে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রয়েছে নামাজ ও গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।